বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে প্রতাপপুর পঞ্চায়েতের জামগুড়া গ্রাম। নিকাশির জন্য 2.5 কোটি টাকা দিয়ে হবে হাইড্রেন। রবিবার সেই কাজের শিলান্যাস করলেন বিধায়ক। দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগুড়া গ্রামে প্রতিবছর বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি। নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমত গ্রামের পথে ঘাটে। সেই জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন নিকাশি ব্যবস্থার। গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে এই ছবি প্রত্যক্ষ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার। অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হল রবিবার। প্রায় 2 কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে 2.5 কোটি টাকা। সেই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যরা। অন্যদিকে একই দিনে ইচ্ছাপুর পঞ্চায়েতের জব্বর পল্লীর আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তার নির্মাণের সূচনা হল। রাস্তা নির্মাণের জন্য 58 লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ আমার স্বপ্ন পূরণের দিন। জামগুড়া গ্রামবাসীদের কাছে কথা দিয়েছিলাম এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেব। এবার থেকে আর বর্ষায় জল জমবে না জামগুড়া গ্রামে। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি গ্রামকে মডেল গ্রাম তৈরি করা আমার অঙ্গীকার। আপনাদের গ্রামে দীর্ঘদিনের সমস্যা মুক্তি পেতে চলেছেন, কি বলবেন? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা বহুদিন আশা করেছিলাম আর খুবই দরকার ছিল। তো বিধায়ক একদিন এই বর্ষার প্লাবিত ভোরবেলা এসে দেখে গেছিলেন সমস্যাটা এবং কথা দিয়েছিলেন যে এটা সমাধান হবে। সেটাই শুরু হলো। আমরা খুবই খুশি। আগেও তো আপনার এখানে বিধায়ক ছিল, এইসব কাজ কি হয়নি এগুলো? না, এই কাজ হয়নি বা এইভাবে এগিয়ে আসেনি। দীর্ঘদিন ধরে সমস্যা আছে আর সমস্যাটা আরও বেড়ে গেল। আগে কাঁচা রাস্তা ছিল, রাস্তাটা পাকা হলো। রাস্তায় জল এলো, বাড়িতে জল এসছে, জলের ইয়েটা বেড়েছে, সরবরাহ বেড়েছে, একদম পাকা হয়ে গেছে, রাস্তায় জলও বেশি আসছে। কি নাম আপনার? শিবেন্দু। দাদা, দীর্ঘদিনের জামগড়া গ্রামের সাধারণ মানুষের দাবি ছিল এই ড্রেনটির ফলে প্রায় 5 ফুট জল জমে যেত। বর্ষাকালে সাধারণ মানুষ খুব সমস্যার সম্মুখীন হতেন, কি বলবেন? আজকে শুভ কার্যের উদ্বোধন হলো। দীর্ঘদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল, বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে। হ্যাঁ, এবং মানুষ অসুবিধায় পড়তো। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। আজকে মাননীয় কবি দত্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর। আর ড্রেনটা করবে এডিডিএ 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার। যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে গিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব। এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, জল ধরো জল ভরো, জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব। শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টায় ড্রেনটাকে পরিষ্কার রাখবেন। দাদা বলছি, ইচ্ছাপুরে প্রায় 64 লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে, এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল। মানুষ চাইছিল, বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে। শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে। ঠিক আছে, ছেড়ে দেন। বৌদি ভাঙো
আজকে আপনাদের গ্রামে যে ড্রেনের উদ্বোধন হচ্ছে কার্যে কি বলবেন? আমাদের বিধায়ক স্যার যিনি এখানে এসেছে আমাদের যে ড্রেনের প্রকল্পটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং পরবর্তী যদি আরও ভালো উন্নত করতে পারে আমরা আরও আনন্দিত হব। আর চেষ্টা করছি স্যার যেমন আমাদের পাশে আছে আমরাও ওনার পাশে আছি, আমাদের জন্য সেই ব্যবস্থাটাই করে দেয়। জল জমে প্রচুর এখানে তো গরু ছাগল প্রচুর অসুবিধা হয় যাতায়াত করতে, সেটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। এত নোংরা জমে আছে, প্রচুর গ্রামে ড্রেনের জল সমস্ত কিছু চলে আসছে, এই ড্রেনটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। আজকে খুব ভালো লাগছে। কি নাম আপনার? শিবানী বাউরি। আপনাদের গ্রামে আজকে যে হাই ড্রেনের শুভ উদ্বোধন হচ্ছে, কার্যের শুভ উদ্বোধন, এটা আগে গ্রামে খুব সমস্যা ছিল, বর্ষাকালে সব ডুবে যেত, কি বলবেন আপনি? আমরা এই বর্ষার সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতাম। স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই। আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তার বদান্যতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে, বাইরে বাইরে সেই ড্রেন হয়, তাহলে আমাদের এই গ্রামের লোকরা খুব উপকৃত হবে। এমনকি বাইরে থেকে কোনো স্কুটার বা কোনো গাড়ি টাড়ি এলে জলের মধ্যে সে আটকে যায়। এতটাই জল এই কুলির মধ্যে হতে থাকে, প্রায় 5-6 ফুট জল আমাদের কুলির উপরে 4-5 ফুট জল চেপে যায়, অনেকের ঘরের মধ্যে জলগুলা ঢুকে যায়, যার জন্য আমরা খুব কষ্ট পাই। তবে যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং তৃণমূল সরকারের দীর্ঘায়ু কামনা করি। আগে যেসব বিধায়করা ছিলেন তারা সেভাবে এসব দিকে কোনো কর্মের দিকে কোনো লক্ষ্য দেন নাই, যার জন্য আমাদের প্রচণ্ড হারে কষ্ট ছিল। আমরা বারবার আবেদন নিবেদন করেও এর কোনো ফল পাই নাই। তবে যাই হোক, আমাদের ডাকে যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় যে সাড়া দিয়েছেন, এই জন্য তাকে অত্যন্ত গ্রামবাসীর তরফ থেকে আমি তাকে আশীর্বাদ জানাই এবং ব্লকের তরফ থেকেও আমি তাকে আশীর্বাদ জানাই। কি নাম আপনার? আমার নাম নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়।